জনৈক কবি বলেছেন, গোড়াতেই যদি হয় গণ্ডগোল, তাহলে কি দুই ভিন্ন নদীর স্রোত কোনো দিনও একই মোহনায় মিলিত হবে? না, হলো না। শুরুতেই বিতর্কে হুমায়ুন কবির। বলা ভালো, বিতর্কে তার দল জনতা উন্নয়ন পার্টি। সোমবার ঘটা করে বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন হুমায়ুন। 24 ঘন্টা কাটতে না কাটতে প্রার্থী পরিবর্তনের পথে হাঁটলেন হুমায়ুন। নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণার পরেই তার কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। আর তাতেই বিরক্ত হুমায়ুন। শটান কেটে দিলেন টিকিট। দলের চেয়ারম্যান বলে কথা। এক কথাতেই টিকিট হারিয়ে ক্ষুব্ধ নিশা চট্টোপাধ্যায়ও। তবে হুমায়ুনের দাবি, নিশার ছবি ভাইরাল হওয়ার পর তাঁর উপলব্ধি, এই ধরনের মানুষকে বিধানসভার মতো পবিত্র জায়গায় নিয়ে যাওয়া সঠিক হবে না। পাল্টা নিশার বক্তব্য, হুমায়ুনের কাছে তার দল গঠনের মঞ্চ পবিত্র ছিল না। আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব। বিধানসভা একটা পবিত্র জায়গা। তো আমি একটা কথা বলি, তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো, তখন তার না ইজ্জত ছিল না? তখন কি তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা? সেটা পবিত্র ছিল না? হুমায়ুনের এই মন্তব্যের পরেই তার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন মানুষের ব্যক্তিগত জীবনের ছবিকে হাতিয়ার করে হুমায়ুনের সিদ্ধান্ত বদলে শুরু বিতর্ক। তবে বালিগঞ্জের মতো এলাকায় মুসলিম সমাজের ভোট টানতেই কি সুযোগের সদ্ব্যবহার হুমায়ুনের? ভিডিওটা একটা অজুহাত হচ্ছে। আমি হচ্ছি একটা বেঙ্গলি, নিশা চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো ওনারা চাইবে না কখনোই কি আমি উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার, এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধু মুসলিমকেই সাপোর্ট করছে, শুধু বাবরি মসজিদের জন্য, আর মুসলিমদের নিয়েই সবকিছু তৈরি হচ্ছে। হুমায়ুনের দাবি ছিল হঠকারী সিদ্ধান্তের ফল ভুগতে হচ্ছে তাঁকে। পাশাপাশি তাঁর দাবি, মুর্শিদাবাদের তৃণমূল নেতা সানিয়াত চৌধুরী নিশাকে তাঁর কাছে নিয়ে যান। নিশাকে প্রার্থী করার জন্য তাকে অনুরোধ করা হয়। বহরমপুরে একজন সানিয়াত চৌধুরী, সে আমার পূর্ব পরিচিত, ওর বাবা আমার বন্ধু সানিয়াত চৌধুরী। তো সানিয়াত চৌধুরীর সঙ্গে রিলেটেড রেখে নিয়ে গিয়েছিল। তারপরে ডায়াসে যখন আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম এবং আমার সহ কয়েকজনের প্রার্থীপদ যখন ডিক্লেয়ার করি, তখন যারা আমাদের সহকর্মী আছে অনেককেই এরা প্রভাবিত করে যে আমাকে একটা সুযোগ দেখ, আমাকে বালিগঞ্জে যদি প্রার্থী করে। তো আমি ক্রস চেক না করে এটা করেছিলাম, সেটা ভুল আমারই হতে পারে। এই ইস্যুতে হুমায়ুন কবির সম্পর্কে বিস্ফোরক অভিযোগ সানিয়াত চৌধুরীর। ওনাকে যেভাবে হুমায়ুন সাহেব বদনাম করলেন, যেভাবে মানুষের সামনে যেভাবে ওনাকে ট্রোল করলেন, কোনো তৃণমূলের আইটি সেল কিছু করেননি। এটা সব হুমায়ুন সাহেবের লোক। এনারা হুমায়ুন সাহেবের পুরো টিম যেটা আইটি সেল করেন, সেই হুমায়ুন সাহেবই ওনাকে বদনাম করেছেন, ওনাকে ট্রোল করেছেন, ওনার ফিলিংস নিয়ে খেলেছেন। হয়তো ওনার মনে বাজে কিছু ছিল ওনার জন্য, মেবি হতেও পারে। হুমায়ুন কবিরের নিজের অবস্থানই ঠিক নেই, কটাক্ষ করে মন্তব্য নিশা চট্টোপাধ্যায়ের। আমি বলবো, চাচার তো নিজের কোনো ব্যক্তিগত জায়গা রাখতে পারে না। তিনি কখনো বলেন আমি এটা করব, কখনো বলেন ওটা করব, কখনো আমি এই পার্টি, কখনো আমি ওই পার্টি। চাচা নিজেই ঠিক না, তো আমাকে কি ঠিক রাখবে? সব মিলিয়ে দল গঠনের শুরু থেকেই বিতর্কে হুমায়ুনের যে ইউপি, তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।